আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তুমি এমন ভাবে নামাজ আদায় করো যেই নামাজকে তোমাকে নামাজের দিকে আকৃষ্ট করে। মানুষ নামাজ পড়ি কিন্তু নামাজ আমাকে নামাজের মুসল্লায় আমাকে আটকাইতে পারতেছে না। কেন আটকায় না? আল্লাহ তাআলা বয়ান করেছেন ইন্নাস সালাতি তানহা, তুমি সমস্ত অশ্লীল পাপাচার ফাহিশা কাজ থেকে দূরে ওই সময় থাকবে যখন তোমার নামাজটা সঠিক হবে। আমাদের পূর্ববর্তী একজন শায়খ আল্লামা কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি কোরআনুল হাকিম তেলাওয়াত করতেন। করতে করতে থরথরে কাঁপতে কাঁপতে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। পাশের আল্লাহর বান্দারা জিজ্ঞাসা করতেন, হযরত জি আপনি কোরআনুল হাকিম পড়তে পড়তে থরথরে কাঁপতে কাঁপতে পড়ে যান কেন? আল্লাহর বান্দা কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, বাবারে যখন আমি কোরআনুল হাকিম তেলাওয়াত করতে থাকি আমি তখন কোরআন শরীফের মধ্যে প্রত্যেকটা শব্দের লাইনের মধ্যে সেই কোরআনের মালিকের সঙ্গে আমার কথা হয়। কোরআনের লাইনের ফাঁকে ফাঁকে হরফের ফাঁকে ফাঁকে এই কোরআনের স্রষ্টা যিনি তার সঙ্গে আমার কথা হয়। তার প্রেম তাজাল্লি সহ্য করতে না আমি সঙ্গে সঙ্গে বাদগানে হয়ে পড়ে যাই। সুবহানাল্লাহ। কি কোরআন শরীফ পড়েছেন তেনারা, কি আত্মশক্তি অর্জন করেছে। কোরআনের রবের সঙ্গে দেখা হয়। নামাজ পড়তেছেন, নামাজের সেজদার মধ্যে গিয়ে আর মাথা উঠায় না, কারণ কোরআনের নামাজটি তিনি পড়েছেন, কারণ সেই রবের স্রষ্টার সাথে আত্মশক্তির মাধ্যমে নামাজ পড়েছেন, কোরআন তেলাওয়াত করেছেন, যার কারণে কোরআনের মুসল্লা নামাজের সেজদার জায়গা তাকে বিচ্ছিন্ন করতে পারে নাই। কিন্তু আমরা নামাজ পড়ি, কিন্তু আমাকে জুমার নামাজ পড়তে আসছি বা আসি, অথচ আসরের নামাজের খবর থাকে না। এর মানে নামাজটা আমার সঠিক হচ্ছে না। আমি নামাজ পড়ি, আমাকে নামাজ থেকে নামাজের মুসল্লায় আমাকে আটকাইতে পারতেছে না। এর কারণটা হলো আমি গত সপ্তাহে বলেছিলাম, গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে আমাকে দুনিয়ায় এমন ভাবে আকৃষ্ট করেছে, আমাকে সবকিছু থেকে মাহরুম করেছে, যার কারণে আমি তো ইসলাম থেকে দূরে, আমার পরবর্তী প্রজন্ম ইসলাম থেকে দূরে আসবে। পরবর্তী প্রজন্ম যারা আসবে পিতা মাতার আদর্শ দেখে তারা দ্বীন শিখবে। হাকিম লোকমান তার সন্তানকে নসিহত করতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমরু বিল মা'রুফ, সন্তান খবরদার নামাজ ছেড়ে দিও না, নামাজ থেকে মাহরুম হইও না। কারণ পিতা নামাজি ছিল, সন্তান আল্লাহর ওলি হয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এমন মুসলমান হইছি, কারণ আমার নিজেরই খবর নাই, আমার পরবর্তী প্রজন্ম যারা দুনিয়াতে আসবে আমার চাইতে বড় খারাপ তারা হবে। ঠিক না ভাই? যেমন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, আপনারা নাম শুনেছেন আল্লামা কবি শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত কোন শায়েখ ছিলেন, জগৎ বিখ্যাত কোন দার্শনিক ছিলেন। এই আল্লাহর ওলি শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি ইরাকের একটি জায়গার নাম হলো সামারকান্দ। এই জায়গাতে উনি বসবাস করতেন। বসবাস করতে করতে অনেক মানুষ তার আদর্শ দেখে, সুন্দর আচরণ দেখে এক পর্যায়ে তার ভক্ত হয়ে গেছে সকলেই। তো কিছু লোক এসে বলতেছেন, হযরত জি আমাদের এলাকায় এক মহিলা আছে, তার জীবনে বিবাহ শাদী হয় নাই। বিবাহের প্রস্তাব ছেলে তিনি বলেন যে আমার ইবাদতের জীবন, আমি ইবাদত করি, এই জীবন সবার কাছে মাথা বিক্রি করতে পারি না। যদি আমার মতো সমকক্ষ কোনো ব্যক্তিকে আমি পাই তাহলে জীবনে বিবাহ শাদী করব, নইলে জীবনে বিবাহ শাদী করব না। সুবহানাল্লাহ। যেমন আমরা বর্তমানে যে অনেক মানুষ দেখি, এক সপ্তাহ আগে মুখে বড় বড় দাড়ি, স্ত্রী মারা গেছে, পরবর্তী বিবাহ করবে, এই দাড়ি কেমনে করে কাটে একটু কলিজাও আঘাত লাগে না মুসলমান? কয় হুজুর দাড়িতে কাটবো না, এই জগর নিয়ে কোন বিবাহ শাদী বসতে চায় না। তুমি কত বড় নেগর খারাপ। আল্লাহর ওলি বান্দি বলতেছেন, জামার মতো সমকক্ষ ব্যক্তি পাইলে জীবন মাথা বিক্রি করবো, নইলে মাথা বিক্রি করবো না। এক পর্যায়ে তার সাথী সঙ্গী এসে বলতেছেন, হুজুর এই মহিলা অত্যন্ত বহুত বড় আল্লাহওয়ালা মানুষ, তিনি ওনার সমকক্ষ ব্যক্তিদের দেশের মধ্যে কাউকে নজরে পড়ে না। আপনি যদি
বিবাহ করতেন তাকে আমরা বিবাহের প্রস্তাব দিতাম। আল্লাহর বান্দা শাইখ শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, বাবা তোমরা তাকে প্রস্তাব দিয়ে দেখো। মহিলার কাছে গিয়ে বললেন, আম্মা জান, এই দেশের কোন পুরুষকে আপনি পছন্দ করেন না। আমাদের দেশে এক আল্লাহর ওলি আছেন, ওনার মতে এত ভালো করি এমন তার শরীর করি আমরা কখনো নিজের দুই চোখে কখনো দেখি নাই। আপনি যদি বিবাহ করতেন প্রস্তাবটা তার কাছে আমরা অ্যাকসেপ্ট করতাম। আল্লাহর ওলি মহিলা কাছে বলতেছেন, তোমাদের মুখের প্রশংসার কথা আমি বিশ্বাস করি না, কারণ আমার একজন মুরব্বী আছে। মুসলমানদের মুরব্বী কে? আল্লাহ। মুসলমানদের মুরব্বী কে? আল্লাহ। আমরা বিপদে মুসিবতে পড়লে সাহায্য চাই কার কাছে? আল্লাহর কাছে চাই না তো। মেম্বার, চেয়ারম্যান, এমপি সাহেব আমার কাছে চাই না। কিন্তু যারা আল্লাহকে বিশ্বাস করে এরা যত বিপদে মুসিবতে পড়বে সাহায্য চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। উনি বলতেছেন, তোমাদের মুখের কথা বিশ্বাস করি না, আমার একজন মুরব্বী আছে, তার সাথে একটু পরামর্শ করে দেখি। আল্লাহর বান্দী রাত্রির বেলায় ইস্তেখারায় চলে গেছেন। ডাইরেক্ট রবের সাথে তিনি পরামর্শ করতেছেন। ডাইরেক্ট রবের পক্ষ থেকে সিদ্ধান্ত আসছে, আমার বান্দা শেখ সাদের সঙ্গে যদি তোমার মাথাটা বিক্রি করতে পারো তোমার ভাগ্যের পরিবর্তন ঘটে যাবে। সুবহানাল্লাহ। এক পর্যায়ে বিবাহ সাথী বন্ধন হয়ে গেলেন, ঘর সংসার শুরু হয়ে গেলেন। ঘর সংসারের বয়স হলো 6 মাস। মহিলার পেটে বাচ্চা আছে, বাচ্চার বয়স হলো 2 মাস। আল্লাহর বান্দা শেখ সাদি একদিন বিবির কাছে গিয়ে বলতেছেন, স্ত্রী, আমি তো মহিলা আসলে চলে থাকার পুরুষ না, আমাকে একটু বিদায় দাও, আমি একটু আল্লাহর জগৎটা একটু ঘুরে ঘুরে দেখি। মহিলা সঙ্গে সঙ্গে বলতেছেন, আপনি আল্লাহর কাজ করতে যাবেন, দিনের তাবলীগ করতে যাবেন, আপনি চলে যান। আম্মা আমার পক্ষ থেকে কোনো চিন্তা নাই, আপনি চলে যান। আল্লাহর বান্দা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, বিবি, আমি তো তোমার অভিভাবক, আমি চলে গেলে তোমার রিজিকের ব্যবস্থা কে করবে? আল্লাহর বান্দী বলতেছেন, রিজিকের মালিক কোনো মানুষ না, রিজিকের মালিক হচ্ছে আমার আল্লাহ। আপনি চলে যান, আল্লাহর বান্দীকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা সবরে চলছেন। 1 বছর না 2 বছর না, গোলেস্তার কিতাবের মধ্যে লেখেন সুদীর্ঘ 12 বছর তিনি সবর করতেছেন। 12 বছর পরে এই 12 বছর নাবুদের প্রেম আর আসক্তর জ্বালা নিয়ে তিনি বিভিন্ন দেশে ঘোরাফেরা করতেছেন। 12 বছর পরে হঠাৎ করে মনে পড়েছে, আমি তো একজন দিনদার পরেজগার মহিলাকে বিবাহ করলাম, তার তো খোঁজ খবর নিলাম না, একটু যাই একটু দেখে আসি। 12 বছর পরে যে জায়গায় তিনি বিবাহ করেছিলেন, 12 বছরের জায়গার অবস্থান আর 12 বছরের পরের অবস্থান কি একই থাকে? এক থাকে না। কারণ 12 বছর আগে এই গাড়ি ধস জ্যাম কিন্তু এরকম ছিল না, কিন্তু এমন হয়েছে মানে পৌরসভা, ঠিক না? আরো দিন যত বাড়তে থাকবে আরো উন্নত হয়ে যাবে। আল্লাহর বান্দা কবি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি আসছেন, কিন্তু জায়গার পরিবর্তন ঘটে গেছেন, কিন্তু জায়গা চিনতে পারতেছে না। দেখে সামারকান্দ বাজারের পাশে সুন্দর একটা মসজিদ করে বসছেন। মসজিদের সামনে ছোট্ট একটি বাচ্চা 9-10 বছর বয়স মহিলা মানুষ, শরীরের মধ্যে পর্দা করা, সামনে টেবিল, আতর তসবিহ টুপি বিক্রি করতেছেন। আল্লাহর ওলি তোবার থেকে তাকিয়ে দেখতেছেন, ওই ছোট্ট বাচ্চার চেহারা থেকে নূরের জ্যোতি বের হচ্ছে। ধরে কান সুবহানাল্লাহ। নূরের জ্যোতি বের হচ্ছে। আল্লাহর ওলি কাছে আসলেন, কারণ উনি তো ফার্সি ভাবক ছিলেন। ছোট্ট মিয়ার কাছে এসে জিনিসের দাম জিজ্ঞাসাবাদ করতেছেন কবিতার ভাষা দিয়া। কি বলতেছেন? আই মাহি সামারকান্দ, মানে ওই জায়গার নাম সামারকান্দ। আই মাহি সামারকান্দ, দরওয়াজা তোরা হাকাম, এ বাচন্দ যে বাচন্দ যে বাচন। ডাকতে বলতেছেন, হে সামারকান্দের পূর্ণিমা, তোমার চেহারার মধ্যে পূর্ণিমার আলোকে আরো উদ্ভাসিত হল। তুমি যে তুমি তসবিহ বিক্রি করতেছ, এটার দাম কত, ওইটার দাম কত? ছোট্ট মেয়ে কিছু সময় চক্ষু বন্ধ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। বলেন, একজন ব্যক্তি ক্লাস 1 পর্যন্ত পড়া জানেন, আমার কাছে ইংলিশের কথা বললে কি বুঝবে? ছোট্ট মেয়েটা বোঝার কথা। কিছু সময় মাথা নিচু করে চুপ করে থাকার পরে
মুসাফিরের কবিতার উত্তর দিচ্ছে, আই জালেমে বাদহ দরওয়াজে তোরা গো, আই জালেমে বাদহ দরওয়াজে তোরা গো, এ বাহাস্ত এ বালো। ডাকতে বলতেছেন, হে মুসাফির, তুমি আমার সঙ্গে কবিতা দিয়ে বাহাস করতে চাও, তুমি আমাকে কবিতা দিয়ে প্রশ্ন করতেছো, আমি তোমার প্রত্যেকটা কবিতার প্রশ্নের জবাব দিয়ে দিলাম। আমি হইলাম দোকানদার, তুমি হইলা কাস্টমার। তুমি আমাকে এমনি বলতে পারো জিনিসের দাম কত, তুমি আবার কবিতা দিয়ে আমার সাথে কথা বলতে চাও, আমি তোমার কবিতার উত্তর দিচ্ছি, আমি তোমার কবিতার উত্তর দিচ্ছি। এবা হস্ত এবা লোক বলতেছেন, তুমি জিনিসের দাম জিজ্ঞাসাবাদ করেছো আমাকে কবিতা দিয়ে, আমি তোমার কবিতার উত্তর দিচ্ছি। এবা হস্ত এবা লোক, মানে এই জিনিসের দাম 8 টাকা, এটার দাম 9 টাকা, ওটার দাম 10 টাকা। আল্লাহর ওলি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতেছেন, এই সত্যবাদ তার কবিতার প্রশ্নের উত্তর কেমনে করে দিল। আমি তার কবিতার কাছে হেরে গেলাম। ডাকতে বলতেছে, না, আমি তোমার সংজ্ঞার কবিতাতে কথা বলবো না, আমি তোমার বংশের পরিচয় জানতে চাই। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, কোন সন্তানের আসার যদি ভালো হয় বলে তো তার বংশের পরিচয় মানুষ জানতে চাই কি চায় না? অবশ্যই কিন্তু চাই। আল্লাহর ওলি ডাকতে বলতেছেন, মা, আমি তোমার সঙ্গে কবিতার বাহাস করতে চাই না, আমি তোমার বংশের পরিচয় জানতে চাই, তোমার পূর্ববর্তী বংশকে সেই পরিচয় জানতে চাই। পানি ছেড়ে দিয়ে বলতেছে, মুসাফির, তুমি আমার সঙ্গে কবিতার কথা বলতেছো, তুমি যেই রকম কবিতা বলতে পারো বলতে থাকো, রাত-দিন 24 ঘন্টা আমি তোমার প্রত্যেকটা কবিতার পাশাপাশি কবিতা বলে তোমার সমস্ত কবিতাকে পানিছাড় করে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কয়, মা, আমি তোমার সঙ্গে কবিতার বাহাস করতে চাই না, আমি তোমার বংশের পরিচয় জানতে চাইতেছি। পানি ছেড়ে দিয়েছেন। ডাকতে বলতেছে, মুসাফির, তুমি আমার সঙ্গে কবিতা দিয়ে বলতেছো, আমি আমার বাবাকে দেখিনি, আমার মায়ের মুখে শুনেছি, আমার বাবা আমাকে গর্ভে ধারণ করে রেখে সুদীর্ঘ 12 বছর আগে সফরে চলে গেছে, এখনো বাড়িতে আসে নাই। আমার বাবার চেহারা বাস্তব চোখে আমি কখনো দেখি নাই। মায়ের মুখে শুনেছি আমি একজন মহামানবের সন্তান, আমার বাবার নাম জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, জগৎ বিখ্যাত দার্শনিক, জগৎ বিখ্যাত কবি, আমার বাবার নাম শায়েখ শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। সন্তানটা কার হইছে? সন্তান কার? ওনারই সন্তান। এখন আমি প্রশ্ন করতে চাই, কারণ বাপও আল্লাহর ওলি, মাও কিন্তু বহুত বড় আল্লাহর ওলি, মাঝখান থেকে জন্ম নিয়েছেন ডবল ওলি। আমরা যদি সিগারেটখোর হই, আমার স্ত্রী যদি জর্দাখোর হয়, মাঝখান থেকে বলেন তো গাঁজাখোর জন্ম নেওয়ার সম্ভাবনা আছে কি নাই? আমি কি কথা বুঝাইতে পারতেছি? কারণ আমিও তো ভালো না, আমার স্ত্রীও তো ভালো না, আমার মাঝখান থেকে খারাপ লোক জন্ম নেওয়ার সম্ভাবনা আছে কি নাই? অবশ্যই আছে। কারণ আমরা ওলামায়ে কেরাম বক্তব্য দেয়, বর্তমান যুগে বহু জায়গায় দেখি পেপার পত্রিকায় সন্তান হয় পিতাকে হত্যা করেছে, তার মূল কারণ হলো তার সন্তানের জন্ম দিয়েছেন যেই পিতা, এর মধ্যে সমস্যা থাকার কারণে ওই সন্তানের জন্ম লগ্ন থেকে বেয়াদব হয়ে জন্ম নিয়েছে। ঠিক না ভাই? আমি মাঝে মধ্যে একটা উদাহরণ দিই। আগের যুগের কিছু মুরব্বীরা বিড়ি সিগারেট খাইতো, তখন তো সিগারেট ছিল না, হোকার প্রচলন, বিড়ির প্রচলন ছিল। তো কিছু ব্যক্তিরা মুরব্বী আছে, পকেট থেকে মাসে তার বিড়ি বের করে সন্তানের কাছে দিছে, বাবা একটা আগুন ধরে নিয়ে আয়। সন্তানের কাছে বিড়ি দিছে আগুন ধরানোর জন্য। এখন তো সব কাছে পকেটের মধ্যে ম্যাচ থাকে, কিন্তু সেই জামানায় মানুষের তো ম্যাচ ছিল না। বিশেষ করে সূরার পরে লাকড়ির মাথায় আগুন ধরে বিড়িতে আগুন ধরাই করে। আপনারা কি মন খারাপ করতেছেন আমার সাথে? বুঝানোর জন্য বলতেছি, কারণ আমি তো যা বলছি কিন্তু পরবর্তী প্রজন্ম যেন খারাপ না হয় সেই দিক নির্দেশনা লক্ষ্য রেখে কথা বলার চেষ্টা করতেছি। সন্তান চুলার পাশে আগুন ধরাইতে গেছে, লাকড়ির মাথায় বিড়ি ধরে ঠাসে ধরছে এইভাবে। বলেন তো বিড়িতে আগুন ধরবে না লাকড়ি নিবে? কারণ বিড়ির খাসিয়ত হলো মুখের সঙ্গে ধরে টান মারা লাগে, এটা হলো বিড়ির স্বভাব। হস করে তার মেমোরিতে বাড়ি দিছে। আমার আব্বা কিনো দেখছি বিড়ি মুখের সঙ্গে ধরে টান দেয়, আসলে বাপের কাছে কিন্তু আদর্শ শিখছে। হস করে তিনি লাকড়ির মাথায় আগুন ধরে বিড়িতে টান মারছে। এক পর্যায়ে ধোঁয়া কিছু পেটের মধ্যে প্রবেশ করার পরে
রাস্তার মধ্যে কেমন একটা নিশা নিশা ভাব হয়েছে। পরের দিন বাপে শিখাই লোকে, বাপে শিখাই নাই। হাকিম লোকমান সন্তানকে নসিহত করতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমরু বিল মা'রুফ, বাবা খবরদার কখনো নামাজের প্রতি অলসতা করিব না, সৎ কাজ তুমি মানুষকে আদেশ দিও, অসৎ কাজ দুই হাত দিয়ে বাধা দিও। এটা পিতার নসিহত, যার কারণে সন্তান বহুত বড় আল্লাহর আবেদ হয়ে জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ। এখন ছোট্ট বাচ্চা বিড়িতে টান মারছে, নিশা নিশা ভাব হয়ে গেছে। পরের দিন পিতার পকেট থেকে বিড়ি চুরি করছে একটা, এর পরের দিন পকেট থেকে তিনটা। বাপে ভাই বিড়ি কিনে একটা খাইলাম, হলো তিনটা, পকেট থেকে নাই 10টা। খাইছে কে? সন্তান। শিখাইছে কে? পিতা। এক পর্যায়ে কিছুদিন পরে দেখা গেল সন্তান স্কুল থেকে বাসাই করার পরে মা কাপড় পরিষ্কার করতে যাবে, জ্যাকেটে বেটার এক পকেটের মধ্যে গাঁজার পুরা, আর এক পকেটে গুন্ডি সিগারেটের প্যাক। এটা শিখাইছে বলে থেকে কে শিখাইলো? বাপ শিখাইলো। এখন এই সন্তান জন্ম লগ্ন থেকে পিতার কাছ থেকে খারাপ আদর্শ শিখেছে। এই সন্তান বড় হওয়ার পরে কি পিতাকে সোয়ারবার থেকে কোনো দ্বিধাবোধ করবে? দ্বিধাবোধ করবে? কারণ আমরা তো আদর্শ থেকে, নিজেও ইসলামের আদর্শ থেকে দূরে চলে আসছি। আমি যেই কথা বলতেছিলাম যে ইন্নাস সালাতি তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মানুষ নামাজ পড়লে অশ্লীল পাপাচার কাছ থেকে মানুষ দূরে থাকে। কিন্তু আমরা কি নামাজ পড়ি? আমাদের নামাজ জোহর সময় পড়লাম, আসরের খবর নাই, এর মানে নামাজ আমাকে অশ্লীল পাপাচার কাছ থেকে বিরত আমাকে রাখতে পারে না। আমি নিজেও বিরত না, আমাদের পরবর্তী প্রজন্ম সন্তানেরাও বিরত না। আজকে তো আমরা মুসলমান ইসলাম থেকে মাহরুম হয়ে যাচ্ছে দিনে দিনে ভুল ঢেউনির কারণে। নামাজই কিন্তু পরিপূর্ণ ইসলাম না। আমি গত জুমায় কিন্তু বলেছি যে লা ইয়ারহামু মান লা ইয়ারহামুন নাস। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, মানুষের প্রতি তুমি রহম করো, ইনসাফ রাখো, সুদৃষ্টি রাখো, আল্লাহ তোমাকে রহম করবে। কিন্তু আমি যে নামাজি, আমি যে একজন মুসলমান, আমার দ্বারা কত মুসলমান কষ্ট পায়, পায় কি পায় না? বহুত মুসলমান কষ্ট পায়। নিজের স্বার্থ পরিত্যাগ করার জন্য যা করার দরকার তাই আমরা করে থাকি, যা করার দরকার তাই আমরা করে থাকি। একটা দৃষ্টান্ত দিলে ভালো বুঝতে পারবে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, ভারতের ভিতরে একটা জায়গার নাম হলো কান্দালা। এই কান্দালার ভিতরে একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, নাম ছিল এলাহি বক্স কান্দুলিবি রহমাতুল্লাহ। এই ভারতের ঐতিহ্যবাহী ব্রিটিশের সময় একটা জমি নিয়ে হিন্দু মুসলমান দুই গ্রুপের সংঘর্ষ। কথাটা ভালো করে শুনুন, দুই গ্রুপের সংঘর্ষ। হিন্দুরা বলতেছেন এই জায়গা আমাদের, মুসলিমরা বলতেছে এই জায়গা আমাদের। হিন্দুরা বলতেছে মন্দির বানাবো, মুসলমানরা বলতেছে এখানে মসজিদ বানাবো। দাবি দুই পক্ষেরই সমান। ইংরেজ দর্শক জাতিকে বলতেছেন, তোমাদের সকলের দোলাদুলি এইভাবে সমাধান আমার পক্ষে দেওয়া সম্ভব না। তবে একটি কাজ করতে পারো, তোমরা হিন্দু সম্প্রদায় থেকে একটা মুরব্বী তৈরি করো, আর মুসলমানদের পক্ষ থেকে একটা মুরব্বী তৈরি করো। দুই মুরব্বী নির্বাচন করবে, মধ্যস্থতার একজন মুরব্বী বানাবে। ওই মুরব্বী যেই কথা বলবে সেই কথার উপরে জমির সমাধান আমি আদালত দিয়ে দিব। হিন্দুরা তখন চিন্তা করতেছে মুরব্বী কাকে বানাবে, মুসলমানেরাও চিন্তা করতেছে মুরব্বী কাকে বানাবে। তখন মুসলমানেরা ফিকির করতেছে যে ভারতের মধ্যে যত মুসলমান, এলাহি বক্স কান্দুলিবি কুফুদ্দিন এবং সত্যবাদী মুসলমান কেউ নাই। সুবহানাল্লাহ। মুসলমান তো বহু, কিন্তু ওনার মধ্যে এত ভালো মুসলমান কেউ নাই। তখন এলাহি বক্স কান্দুলিবিকে মুরব্বী বানাইছে। বানানোর পরে হিন্দু মুরব্বী চিন্তা করতেছে যে আমরা কাকে বানাই। ওরাও ফিকির করে দেখছে যে আমাদের হিন্দু সম্প্রদায় এবং মুসলমান সম্প্রদায় দুই গ্রুপের মধ্যে এত ভালো মানুষ এলাহি বক্সের মধ্যে কেউ নাই। আল্লাহু আকবার বলে। আমিও এলাহি বক্স কান্দুলিবিকেও মুরব্বী বানাইলাম, হিন্দুরা মুরব্বী বানাইছে। কিসের কারণে? মানে সততা, তার মধ্যে সততা, হক প্রতিষ্ঠিত করার জন্য তার আকীদা ছিলেন, যার কারণে হিন্দুরাও তার প্রতি বিশ্বাস স্থাপন করেছেন, যার কারণে তাকে মুরব্বী বানাইছে। এলাহি বক্স কান্দুলিবিকে আদালতে ডাকলেন, মৌলভী সাহেব আপনি একজন মুসলমান, যেটা সত্য কথা আদালতে সেটাই বলবেন। মৌলভী সাহেব সঙ্গে সঙ্গে কোরআন শরীফ বুকে ধারণ করেছে। বুকে ধারণ করার পরে ডাকতে বলতেছেন, ও মাননীয় আদালত, আমি একজন মুসলমান, আমি একজন মুসলমান, আমার বুকে আমার কোরআন, আমার পুরা শরীরের মধ্যে রাসূলের সুন্নাত, আমি সবকিছুকে সামনে রেখে আদালতের সামনে দাঁড়িয়ে আপনাকে বলতেছি, মাননীয় আদালত, আদালতের সামনে দাঁড়িয়ে বলতেছি
আমি জন্ম থেকে যখন আমার যৌবনের পদর্গণ ঘটেছে তখন থেকে আমি দেখেছি এই জায়গা মূলত জন্মলগ্ন থেকে দেখলাম এই জায়গা মুসলমানেরা ভোগ করতেন না, এই জায়গা হিন্দুরা ভোগ করতেন। আমি নিজের চোখের দিনে সত্য ভাষায় বলে দিচ্ছি, এই জায়গা পরিপূর্ণ জন্মভাবে আমি ছোটবেলা থেকে দেখলাম এই জায়গাটা মুসলমানদের জায়গা না, এই জায়গাটা পুরোটা হিন্দুদের জায়গা। একজন মুসলমানের হিন্দুদের পক্ষে রায় দিয়ে দিলেন, তখন সমস্ত মুসলমানেরা তখন দোলাদুলি শুরু করে দিল। এত বড় পাকড়িওয়ালা মৌলবী, এত বড় পাকড়িওয়ালা মৌলবী, বিশাল বড় জুব্বাওয়ালা মুরব্বী, এই মুরব্বী কি করে হিন্দুদের পক্ষে রায় দিল? নিশ্চয়ই মনে হয় এই মৌলবী হিন্দুদের কাছে কিছু ঘোষ টস খাইছে। বোঝেন নাই কথা? মুসলমানদের অন্তরে কিন্তু সন্দেহ বেশি, মুসলমান কিন্তু সন্দেহ বেশি করে। উনি যে হিন্দুদের পক্ষে রায় দিয়েছেন, এই রায়কে কেন্দ্র করে মুসলমানদের দোলাদুলি শুরু হয়ে গেছে, দোলাদুলি করতেছেন, বিশাল দোলাদুলি। মনে হয় মুসলমান বিশাল বড় জব্বাওয়ালা মৌলবী নিশ্চয়ই কোন হিন্দুদের কাছ থেকে দামি অঙ্কের কিছু টাকা খাইছে, খায়া হিন্দুদের পক্ষে রায় দিয়ে দিল। কিন্তু হিন্দুদের মুরব্বী চিন্তা করতেছেন, যেই মুসলমান নিজের স্বার্থ পরিত্যক্ত করার জন্য মুসলমানদের পক্ষে রায় না দিয়া হিন্দুদের পক্ষে রায় দিয়ে গেল, এর মতো দামি মুসলমান, এর মতো দামি মুসলমান আল্লাহর জগতে কেউ নাই। আমি আর হিন্দু সম্প্রদায় থাকতে চাই না, আমি আর হিন্দু থাকবো না। মাননীয় আদালত আপনি ঘোষণা করে দেন, আমি এই মুহূর্তে ইলাহি বক্স কামদুলিবির কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। যেটা সত্য কথা সেই কথাই বলবে। আল্লাহ নবী ইলাহি বক্স কামদুলিবি রাহমাতুল্লাহি আলাইহি বুকে কোরআন ধারণ করে বলছে, মাননীয় আদালত, আমি একজন মুসলমান, মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে না। আমি রাসূলের সুন্নাত গায়ে ধারণ করে, আল্লাহ পাকের মহান কালামুল্লাহ হাকিম বুকে ধারণ করে আমি আদালতের সামনে দাঁড়িয়ে বলতেছি, এই এলাকার মধ্যে আমার সাথে বয়োজ্যেষ্ঠ মুরব্বী আর কেউ নাই। আমি দাঁড়িয়ে বলতেছি, আমি জন্ম লগ্ন থেকে যৌবনের পদার্পণ ঘটার পর থেকে আমি দেখেছি, ইলাহি বক্স কামদুলিবি রাহমাতুল্লাহি বলতেছেন, যৌবনের পদার্পণ ঘটার পরে দেখছি এই জায়গা হিন্দুরা দখল করে খাইতেন, মুসলমানদের জায়গা এইটা না। সুবহানাল্লাহ। এখন মুসলমানেরা দৌড়াদৌড়ি শুরু করে দিলেন। আশ্চর্য কথা, বিশাল বড় পাকড়িওয়ালা মানুষ কি করে লক্ষ লক্ষ টাকা ঘুষ খায় বলে হিন্দুদের পক্ষে রায় দিয়েছেন। মুসলমানেরা সন্দেহবাদ বেশি। এক পর্যায়ে হিন্দুদের মুরব্বী ডাকতে বলতেছেন, মাননীয় আদালত, যেই মুসলমান নিজের ধর্মের দিকে লক্ষ্য না রেখে সত্য কথা আদালতে পেশ করে গেলেন, আমি আর হিন্দু ধর্মে থাকতে চাই না, আপনি আদালতে ঘোষণা করে দেন, আমি এই মুহূর্তেই ইলাহি বক্স কামদুলিবির কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এখন হিন্দুদের সমস্ত দলবল সঙ্গীরা বলতেছে, মানুষের বলি চলে গেলে মাথার কোনো দাম থাকে না। আমাদের মুরব্বী যখন মুসলমান, আদালত আপনি ঘোষণা করে দেন, আমরা এই মুহূর্তে সমস্ত হিন্দুরা ইলাহি বক্স কামদুলিবির কাছে মুসলমান হয়ে যাব। সমস্ত হিন্দুরা মুসলমান হয়ে গেলেন। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, মুসলমানদের উদ্দেশ্য ছিল সেখানে মসজিদ বানাবে। এখন মুসলমান একটা হক কথা বলার কারণে মসজিদও পাইছে, মুসলমানও পাইছে। আল্লাহু আকবার বলে কি কথা বলছে, জনসংখ্যাও বেড়ে গেছে। কি বলছে? একটা হক কথা বলছে। হিন্দুরা এখন বলতেছেন, সকলেই তো নব মুসলমান। আদালত, আমরা যে মন্দিরের জন্য প্রচেষ্টা করতেছিলাম, এখন তো আমরা নতুন মুসলমান, আমাদের নামাজের জায়গার দরকার, আপনি আদালতে ঘোষণা করে দেন, আমরা ওই জায়গা থেকে মসজিদ নির্মাণ করতে চাই। আদালত তখন লিখিত আকারে একটা কাগজ দিয়ে দিলেন। তখন নব মুসলমানরা ওই জায়গায় ব্যক্তিগতভাবে তারা নতুন করে সুন্দর একটা মসজিদ করাইলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ। কারণ মুসলমান আজকে হক থেকে আমরা দূরে সরে গেছি, আমরা হক থেকে দূরে সরে গেছি। আজকে মুসলমান হক কি জিনিস, আজকে মুসলমান মানুষকে থেকে ভয় করে, কিন্তু আল্লাহ থেকে ভয় করি না। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হক। যারা প্রকৃত ঈমানদার, প্রকৃত আল্লাহ ওয়ালা হয়, এই সমস্ত ব্যক্তিদের মধ্যে দুইটা গুণ থাকে। কয়টা গুণ থাকে? ঈমানদারের মধ্যে কয়টা গুণ থাকে? দুইটা গুণ। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হক। ঈমানদার ব্যক্তিদের মধ্যে দুইটা গুণ থাকবে। এক নাম্বার গুণ হলো, ঈমানদার ব্যক্তিরা কারোর সঙ্গে খারাপ ব্যবহার করে না। কি ব্যবহার করে না? খারাপ ব্যবহার করে না। আমরা মুসলমান খারাপ ব্যবহার করি কি করি? সুযোগ পাইলে হয়।
ইমানদার ব্যক্তি এক নম্বর কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবে না, দুই নম্বর ইমানদার ব্যক্তিরা কাউকে তো ভয়ও করে না। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মধ্যে দুইটা গুণ আছে, কি খারাপ ব্যবহারেরও গুণ আছে, ভয় করারও গুণ আছে। আমরা সাহায্য মানুষের কাছে চাই, আল্লাহর কাছে চাই না। সাহায্য কার কাছে চাই? মানুষের কাছে চাই, আল্লাহর কাছে মানুষের সাহায্য চাই না। এর কারণটা কি? ওই যে ইন্নাস সালাতি তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অর্থাৎ মানুষ নামাজ পড়ে ঠিক, কিন্তু নামাজের মসল্লা তাকে আটকাইতে পারতেছে না, অশ্লীল পাপাচার কাজটা দূরে সরতেছে না। নামাজও পড়তেছে, অশ্লীল পাপাচার যত দুর্নীতি খারাপি সবকিছু করতেছি। এর মূল কারণ হলো আমার মধ্যে ইমানি মহাব্বত না থাকার কারণে আমাকে নামাজ অশ্লীল পাপাচার কাজ থেকে দূরে রাখতেছে না। আপনি কি যদি প্রশ্ন করা হয় মুরব্বী সাহেব বলেন এই জায়গা টাকা, তখন আপনি যে স্বার্থ পরিত্যক্ত করার জন্য করবে, এই জায়গা আসলে আমাদেরই জায়গা, আসলে জায়গা অন্য ব্যক্তির, কিন্তু স্বার্থ পরিত্যক্ত করার জন্য নিজের কথা বলবে। কিন্তু ইসলাম বলছে না, তুমি হক কথা বলে দাও। এই হকের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা আগামী দিন তোমার ইসলামকে প্রশস্ত বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা মুসলমান ধীরে ধীরে ইসলাম থেকে মাহরুম হয়ে যাচ্ছি, আমাদের ইসলাম ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। আজকে মুসলমানদের নামাজ পড়লে নামাজ কবুল হয় না, ওজিফা করলে ওজিফা কবুল হয় না, হজ করতে গেলে হজও ঠিক মতো হয় না, হজ করে বাড়িতে আসে খারাপ কাজ করতেই থাকি। অনেকগুলো আছে, আবার অনেকগুলো হাদিস সাথে আল্লাহর ওলি হয়ে গেছে। তার কারণ হলো তাকওয়া নিয়ে যখন বান্দা আমল করতে থাকবে, আল্লাহ তাআলা তখন আমলের বদৌলতে তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। সর্বশেষ কথা, কোথায় জুমার দিন কথা বেশি বানাইতে চাচ্ছি না, এখন সুন্নতের টাইম দেওয়া হবে। সর্বশেষ কথা হলো যে আমি যেই কথা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, যে আপনি একজন মুসলমান, আমি একজন মুসলমান, মুসলমান পরস্পর ভাই। মুসলমান কি? পারস্পরিক ভাই। এক মুসলমান আর এক মুসলমানের কাছে মুখে, হাতে, জবানে, চোখ দিয়ে যাতে কোনো কষ্ট না হয়। কিন্তু আমরা তো সকলেই মুসলমানের মাধ্যমে অনেক কষ্ট পাইতেছি, দুঃখের সঙ্গে কথা বলতে হয়। মুহররম মাস, গত দুবাই বলছিলাম, মুহররম মাস, এই মাস আমরা তো অনেকেই জানি যে এই মাসের মধ্যে শুধু ইমাম হোসেন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। আসলে শুধু তাই না, এই মাসে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন, এই মাসে বহু নবী রাসূলদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, এই মাসের মধ্যে বহু নবী রাসূলদেরকে বিভিন্ন মুসিবতের হাত থেকে আল্লাহ তাআলা উদ্ধার করেছেন। এটা অত্যন্ত বরকতপূর্ণ মাস। সর্বশেষ মুসলমানদের স্মৃতি হিসাবে, সর্বশেষ মুসলমানদের স্মৃতি হিসাবে মুসলমান যে একটা মজবুতি শৈলী, এটাকে প্রমাণ করার জন্য মুসলমান কারবালার ময়দানে অংশগ্রহণ করেছিলেন নবীদের ইসলাম ধর্মকে সংরক্ষণ রাখার জন্য। তারা ইসলামকে বহন রাখতে গিয়ে তারা রক্ত দিয়ে দিয়েছেন, জীবন বিলীন করে দিয়েছেন, কিন্তু ইমান দিছে কি তারা?